নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো গণেশ পুজো সম্পর্কে, যে মহারাষ্ট্রতে গণেশ পুজো কীরকম হয়। ঠিক আছে, তো আজকে গণেশ চতুর্থী, পুরো দিনটা বেশ ভালো কেটেছে। তো আমাদের সোসাইটিতে প্রত্যেক বছরই খুব বড় করে গণেশ পুজো হয়, আর এবারও হচ্ছে। শুধু আমাদের সোসাইটিতে না, মহারাষ্ট্রতে প্রত্যেকটা সোসাইটিতে আর প্রত্যেকটা রাস্তার চকে গণেশ পুজো দেখতেই পাবে। বিশাল বড় প্যান্ডেল হয় আর বেশ বড় করে গণেশ পুজো হয়, 7 দিন ধরে এটা চলে। ঠিক আছে, তো যাই হোক, শুনলাম নাকি এখন সবাই গণেশ ঠাকুর আনতে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর যাওয়া হয়নি। দেখো নিচে ঢাক বাজছে আর যাবে বলে সবাই, আমি তো আর যেতে পারলাম না। কোনো ব্যাপার না, এই আওয়াজেই বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুজোটা চলেই এসছে। আর যেহেতু গণেশ পুজো, আজ বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে জমিয়ে, আদা খেয়েও নিচ্ছিলাম। তারপর হঠাৎ মনে পড়লো যে না, তোমাদেরকেও দেখিয়ে দিই। আজকের স্পেশাল মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ঘরেই বানিয়েছিল আমার দিদি, খুব সুন্দর খাবার বানায়। তারপর চলে এলাম সন্ধ্যাবেলা টুকটুক করে নিচে। এই যে ওই মন্দিরটা উপর থেকে দেখা যাচ্ছিল, ওটাই ওই মন্দির। এখানে নিত্য গণেশ পুজো হয়। সোসাইটিতে গণেশ ঠাকুরের একটা মন্দিরই বানিয়ে দিয়েছে এই কারণে। কিন্তু এই পুজোর সময় আমাদের একটা যে বড় ক্লাব হাউস আছে সোসাইটিতে, ক্লাব হাউসেও একটা ছোট করে গণেশের মূর্তি আনা হয়। আগে পর্যন্ত ওখানেই পুজো হতো, কিন্তু এই মন্দিরটা বানানোর পর থেকে এই মন্দিরই পুজো হয়। তো যেমন আমি তোমাদের বললাম যে 7 দিন ধরে গণেশ পুজো হয়। তো 7 দিনে বেশ অনেক রকম প্রোগ্রামও থাকে সন্ধ্যাবেলা করে, যেমন গান, নাচ, কম্পিটিশন। তো সেগুলোরই চার্ট এখানে লাগানো রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাব হাউস, এটার ভিতরে গণেশের মূর্তিটা রাখা থাকে। তো আমাদের যেমন দুর্গা পুজো কেমন আমরা 5 দিন 6 দিন ধরে খুব আনন্দ করি, মজা করি, এখানে গণেশ পুজোতে এরা তাই করে। চলো দেখাই তোমাদের গণেশের মূর্তিটা যেটা আনা হয়েছে। অন্যবার আরও অনেক বড় আনা হয়, কিন্তু এবার একটুখানি ছোটোখাটোই আনা হচ্ছে। এই হচ্ছে সেই মূর্তি। ঠিক আছে, তারপরে চলে এলাম সর্দারে। সর্দার হচ্ছে রেস্টুরেন্টের নাম, যেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। আমি যেহেতু বিরিয়ানি লাভার, ওই কারণে সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটি বিরিয়ানিই থাকে। খাওয়া দাওয়ার মানে একটুখানি ফুডি আছি আমি, তো বিরিয়ানি খেতে চলে এসেছি। খুব মজা করেছি। এই যে গাড়িটা জ্বলছে, ওই গাড়িটা করেই এসেছি আমি। তারপর চলে এলাম ম্যাকডোনাল্ডসে। ম্যাকডোনাল্ডসে আমার নিচের খুব বায়না যে বার্গার খাবে, তো বার্গার ওকে খাওয়ানোর জন্য চলে এসেছি। আমি আর বেশি কিছু খাইনি, আমি একটা আইসক্রিম খেয়েছি। তোমরাও খেও কখনো সময় পেলে, এখানের আইসক্রিমটা খুব সুন্দর হয়, আমার খুব ভালো লাগে। আর তোমরা সবাই কেমন আছো সেটাও বলো। আমি অনেক ভালো আছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও।